আচ্ছা, ফিন অ্যালেনের কি নাম দেবো আমি? ফিন অ্যালেন নাকি ফিন এলিয়েন? মানে কি ইনিংস ছিল ভাই এটা! হ্যাঁ, 143 রান মতো দরকার জেতার জন্য, আর ফিন অ্যালেন পুরো 100 রান স্কোর করে দিল সেখানে। ভাবা যায়? তাও এক সময় দলে 30 রান দরকার ছিল, আর ফিন অ্যালেনের আই থিঙ্ক 30 কি 31 রান দরকার ছিল সেঞ্চুরির জন্য। সেখান থেকে পুরো মার কাটারি ইনিংস খেলে ও সেঞ্চুরি পূরণ করে দিল, কেউ থামাতেই পারলো না। দিল্লি ক্যাপিটালস এর বোলাররা পুরোপুরি হেল্পলেস ওর সামনে। এবং আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে কেকেআর পরপর 4খানা ম্যাচ এখানে জিতে গেল। প্রথম 6 ম্যাচে কেকেআর এর মাত্র 1 পয়েন্ট ছিল, 1 পয়েন্ট। সেখান থেকে পরপর 4টে ম্যাচ কেকেআর জিতে গেল, এবং 10 নম্বর থেকে কেকেআর এখন ধীরে ধীরে 7 নম্বরে উঠে এসছে পয়েন্টস টেবিলে। এবং কেকেআর যদি এখান থেকে কোয়ালিফাই করে যায় তাতে কারুর অবাক হওয়ার কিচ্ছু নেই। কেকেআর এর এখান থেকে আর বাকি 4টে ম্যাচ 4টে উইন দরকার, জানি মুশকিল, কিন্তু তা সত্ত্বেও ভরসা রাখতে তো ক্ষতি নেই। যে কেকেআর লাস্টের 4 ম্যাচে 4টাই জিতে গেছে, তাহলে তারা কেন করতে পারবে না? আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কিন্তু এই 4টে ম্যাচে যাকে বলে কেকেআর এর বোলিং। দুর্দান্ত বোলিং করেছে কেকেআর এর বোলাররা, দুর্দান্ত। সুনীল নারায়ণ হয়ে যাক, বরুণ চক্রবর্তী, যদিও বরুণ চক্রবর্তী এই ম্যাচে উইকেট পায়নি, কিন্তু তার সত্ত্বেও ইকোনমিক্যাল বোলিং করেছে। 4 ওভারে 28 রান দিয়ে 4 ওভারে 28 রান দিয়েছে, উইকেট পায়নি কোনো। আচ্ছা, সুনীল নারায়ণ যাকে বলে 4 ওভারে 17 রান দিয়ে 1খানা উইকেট, আবারও ইকোনমিক্যাল বোলিং স্পেল একটা। আচ্ছা, কার্তিক তাই খুব ভালো বল করেছে, 4 ওভারে 25 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। তবে বৈভব অরোরার ভাই বোলিংটা খুবই বাজে, 3 ওভারে 29-এ 1, যেখানে বাকি বোলাররা এত ভালো বল করেছে সেখানে বৈভব অরোরা সেই মার খেয়েইছে। হ্যাঁ, আর যাই হোক, খুব ভালো একটা কামব্যাক করলো কেকেআর এর বোলাররা, কারণ শুরুটা কিন্তু খারাপ হয়নি দিল্লির। যখন কেএল রাহুল আউট হলো তখন 5 ওভারে 49-এ 1 স্কোর ছিল দিল্লির, তো সেখান থেকে মনে হচ্ছিল একটা ভালো স্কোর করে দেবে। 10 ওভার অব্দি এমন খুব একটা খারাপ সিচুয়েশন ছিল না, কিন্তু তারপরে টিকতেই পারলো না কেকেআর বোলারদের সামনে। এবং আর একটা বোলার দুর্দান্ত বোলিং করেছে, সে হচ্ছে অনুকূল রয়। 4 ওভারে 31 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে, দুর্দান্ত বোলিং, অসাধারণ বোলিং, কোনো কথা হবে না। এবং 142 রানে মাত্র আটকে রেখেছিল। ভেবেছিলাম হয়তো কেকেআর একটু ফাঁসতে পারে, তবে দিল্লি কিন্তু খারাপ শুরু করেননি। একসময় 2 উইকেট পড়েও যায় 31 রানের মধ্যে। আজিঙ্কা রাহানে একটা আনফর্চুনেট ওয়েতে রান আউট হয়ে যায়, এবং তারপরে অঙ্কৃশ রঘুবংশীও যাকে বলে একটা আনফর্চুনেট ওয়েতে বোল্ড আউট হয়ে যায়। তো ভাবছিলাম হয়তো কেকেআর একটু ফাঁসতে পারে, কিন্তু কোথায় ভাই, ফিনালের সুযোগই দিল না। এবং ওকে কিন্তু একদম দারুণভাবে যাকে বলে হেল্প করেছে ক্যামেরন গ্রিন। আস্তে আস্তে ধরে ধরে ঠান্ডা মাথায় খেলেছে, এবং অন্যদিকে কিন্তু ফিন অ্যালেন পুরো দিল্লি ক্যাপিটালসের বোলারদের মেরে ফাটিয়ে দিয়েছে, কোনো রকম সুযোগই দেয়নি। এবং এই হারের ফলে ধরে রাখো দিল্লি ক্যাপিটালসের প্রায় 99.9% ক্যাম্পেইন শেষ হয়ে গেছে, আর কোনো চান্সই নেই। মানে এখান থেকে যদি দিল্লি পরের 3টে ম্যাচ জিতেও যায় তাহলেও কোনো চান্স নেই, কারণ নেট রান রেটে পুরো 12টা বেজে গেছে ওদের। প্রথমে আরসিবির সাথে ম্যাচটা জঘন্যভাবে হারলো, 75 অল আউট হয়ে গেল আই থিঙ্ক 16 কি 17 ওভারে। তারপরে আরসিবি 6.5 ওভারে সেই টার্গেট চেস করে দিল। আবার এই ম্যাচেও তাই, কেকেআর এর এগেনস্টে 14.5 ওভারে কেকেআর টার্গেট চেস করে দিল। তো প্রবলেম হচ্ছে এখন এটাই যে দিল্লির প্রায় ক্যাম্পেইন শেষ, এবং দিল্লির প্লেয়ারদের ফর্ম নিয়ে কিন্তু সত্যি খুব চিন্তার ব্যাপার। বিশেষ করে অক্ষর প্যাটেল, মানে ভাবতে পারছি না এই অক্ষর প্যাটেলই কয়েকটা ম্যাচে ইন্ডিয়াকে ব্যাট হাতে বেল আউট করেছিল, যেমন T20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনাল ম্যাচ, বা নিউজিল্যান্ডের এগেন্সে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা, আর এরকম অনেক ম্যাচ আছে, আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। সেই অক্ষর প্যাটেল ব্যাটই করতে পারছে না ভাই, 22 বলে 11 রান স্কোর করছে, যেন মনে হচ্ছে টেল এন্ডার ব্যাটিং করছে, এমন ভাবে ব্যাটিং করছিল। মারতেই পারছে না, 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তারপরে বল হাতে মোটামুটি চলো বোলিং করছে, ইকোনমিক্যাল বোলিং করছে, কিন্তু ব্যাট হাতে পারফরমেন্সই নেই। আচ্ছা, কুলদীপ যাদব, সে কুলদীপের যে কি হয়েছে বুঝতে পারছি না ভাই, মিস্ট্রি পুরোপুরি গায়েব। কোথায় কুলদীপ? মাত্র 7খানা উইকেট নিয়েছে, প্রত্যেক ম্যাচে মার খেয়ে যাচ্ছে এই আইপিএল এ। হ্যাঁ, এই অবস্থা কুলদীপের, আমি তো মানে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। এই কুলদীপ যাদবকে আমরা চিনি। আগেরবার আইপিএল এ কুলদীপের বোলিং পারফরমেন্স দেখো, এশিয়া কাপে কুলদীপের বোলিং পারফরমেন্স দেখো, তারপরে এই বাজে বোলিং পারফরমেন্স। ভাই, কুলদীপের প্রপার রেস দরকার, অক্ষর প্যাটেল, কুলদীপ এদের একদম মানে পুরোপুরি জঘন্য বোলিং করছে। আমি আইপিএল এর পার্সপেক্টিভে বলছি না, মানে ইন্ডিয়ার জন্য তো দরকার না এদের সার্ভিস, তো সেই জন্য এদেরকে একদম প্রপার রেস দরকার। এখন লাগাতার খেলে আসছে এরা, এত বাজে বোলিং পারফরমেন্স, এত বাজে কুলদীপের, আমি বিশ্বাস করতে পারছি না। তাছাড়া স্টার্কও কোনো উইকেট পায়নি, বিপ্রাজ নিগমকে এই ম্যাচে খেলেছিল, সে মার খেয়ে গেছে। মুকেশ কুমারকে খেলালো, বল দিল, তখন অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে, ওর বলে ছক্কা মেরে ফিন অ্যালেন সেঞ্চুরিটা পূরণ করলো। মিচেল স্টার্কও ব্যর্থ। তো দিল্লি একদম যাকে বলে পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়েছে। শুধু একটা প্লেয়ারই ভালো খেলেছে, দুটো প্লেয়ার বলতে পারো,
একটা হচ্ছে তোমার পাথুম নিশাঙ্কা 50 রানের একটা দারুণ ইনিংস খেলেছে ওপেন করতে নেমে, আর পরের দিকে একটা ভালো ফিনিশিং টাচ দিয়েছে যাকে বলে আশুতোষ কুমার। যদিও ও লাস্টের ওভারে আউট হয়ে গেল, তবে 28 বল 39 স্কোর করেছে। মানে একসময় তো ভাবছিলাম যে 135 হয়তো দিল্লি স্কোর করবে, তো সেখান থেকে 142 অব্দি গেল আশুতোষ কুমারের ওই ইনিংসটার জন্য। তারপরে যাকে বলে অনায়াসে কেকেআর চেস করে দিল, এবং এই বড় জয়টা কেকেআরের জন্য খুব দরকার ছিল, কারণ লাস্টে কয়েকটা ম্যাচ আমরা দেখেছিলাম যে কেকেআরের বোলাররা ভালো বোলিং করছে, 150-160 মধ্যে অপোজিশনকে আটকে রাখছে, কিন্তু যাকে বলে কেকেআর লাস্ট ওভারে গিয়ে ম্যাচটা জিতছে বা সেকেন্ড লাস্ট ওভারে ম্যাচটা জিতছে, মানে কমপ্লিকেটেড করে ফেলছিল কেকেআরের প্লেয়াররা। তো সেখান থেকে কেকেআর অনায়াস জিতে গেল। এখন জানি না কি হবে, আশা তো রাখছি যেন কেকেআর কোয়ালিফাই করে যায়, কারণ এর আগে 2012 আর 2014তেও এই হয়েছিল, কেকেআর কোনো চান্স ছিল না, সেখান থেকে কেকেআর লাগাতার জিততে থাকলো এবং প্লে অফে কোয়ালিফাই করলো, টপ 2 এ শেষ করেছিল, তারপরে সেখান থেকে চ্যাম্পিয়নও হয়েছিল। তো দেখা যাক এখন কেকেআর এখান থেকে দারুণ খেলে কোয়ালিফাই করতে পারে কিনা। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে একটা বড় ইনিংস দেখতে চাই, এখনো সেরকম আসেনি ফার্স্টের ম্যাচটা বাদ দিলে, দেখা যাক কি হয়। তো ভাল লাগলো কেকেআর এর জয়টা দেখে। পরের ম্যাচটা আরসিবির সাথে রয়েছে, দেখা যাক কেমন খেলে ওই ম্যাচটায়। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সেম আরসিবি এই দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়ান্টসের মতো দলের কাছে একটা ম্যাচ কি করে হেরে গেল, কিভাবে হারলো, মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা বলতে পারো রোমারিও শেফার্ডের জন্য হেরে গেছে, কারণ সেই রোমারিও শেফার্ডই বাজে বোলিং করে দিল্লিকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল লাস্ট ওভারে। আবার লখনৌয়ের এগেনস্টেও তাই, এক তো জঘন্য বোলিং করলো, তবে ব্যাট হাতেও ফিনিশ করতে পারলো না 6 বলে 20। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।